ভিভো X300 আলট্রা 2026 সালের প্রথম কোয়ার্টারে সম্ভবত মার্চে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে, যা পরে বিশ্ববাজারে আসবে। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, প্রধান পেরিস্কোপ, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, বিশাল ব্যাটারি এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 চিপসেট থাকার লিক তথ্য পাওয়া গেছে। ভিভো X300 আলট্রার সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন। লঞ্চ ডেট 2026 সালের প্রথম দিকে, অর্থাৎ মার্চে MWC 2026 এবং তার আশেপাশের সময়ে। ক্যামেরা ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল সনি IMX90E সেন্সর রয়েছে। তো বন্ধুরা, যদি তোমরা কেউ ক্যামেরা প্রেমী হয়ে থাকো, অবশ্যই সবাই বেশিরভাগ লোকই ক্যামেরা প্রেমী হয়ে থাকে, কারণ আমরা ছবি তুলতে এবং ভিডিও করতে অবশ্যই ভালোবাসি, তারা এই ফোনটি নিতে পারো। তো টেলিফটো যেটা নেওয়ার সেটা হচ্ছে 200 মেগাপিক্সেল স্যামসাং HPV পেরিস্কোপ লেন্স রয়েছে। তার প্রধান ক্যামেরা যেটা বললাম সনি IMX-এর, ওই ক্যামেরাটা খুবই ভালো, এর আগে আমি ইউজ করেছি ওটা পার্সোনালি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেল সনি LYT-800-228 সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য 50 মেগাপিক্সেল রয়েছে রিয়ার ফ্রন্ট ক্যামেরা আর কি। ডিসপ্লে রয়েছে 6.82 ইঞ্চের LTPO অ্যামোল্ড 120 Hz রিফ্রেশ রেট স্ক্রিন রয়েছে। প্রসেসরের কথা তো বললাম, মিডিয়াটেক ডায়মেনসিটি 9500, ব্যাটারি 7000 mAh সম্ভবত। আর তাই বলছিলাম কি, তোমরা যদি মিড রেঞ্জে বা এর দাম এখনও লিক হয়নি, তবে দাম মোটামুটি ধরো 30 থেকে 40 হাজারের মধ্যে হতে পারে। তো এর এই লার্জ ব্যাটারি 7000 mAh ব্যাটারি, এটা 7 দিন পর্যন্ত চার্জ যাবে। সার্টিফিকেশন IP68 IP69 রেটিং, যা পানি ও ধুলোবালি প্রতিরোধ করবে। OS অ্যান্ড্রয়েড 16 এবং অরিজিন OS 6। তো এই ছিল ফোনের ফিচারগুলো। তো ফিচারগুলো অবশ্যই ভালো লাগবে তোমাদের। এই ফোনটি কেনা খুবই লাভজনক হবে। যারা ক্যামেরা প্রেমী রয়েছে তারা এই ফোনটি খুব ভালো তোমরা ব্যবহার করতে পারবে এবং তোমাদের ব্যবহার করতেও ভালো লাগবে। তোমরা যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না পরবর্তীতে এই ভিডিও আপডেট পেতে। তো ভালো থেকো, সুস্থ থাকো। এই ছিল আজকের ভিডিও। তো নতুন যারা আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না।